চলে আসলাম লাইফের নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে। আজকে আমার ক্যাম্পাসে ছিল কেয়ারিয়ার ফেয়ার, এক ফেয়ার। সেই ফেয়ারে আমরা ক্লাসমেট অনেকে গিয়েছিলাম। এই যে আমরা সবাই মিলে একটু ভিডিও এবং ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে এই ফেয়ারটাতে অনেকগুলো প্রতিষ্ঠান এসেছিল, যারা হলো স্টুডেন্টদেরকে অনেক সময় পার্ট টাইম জবের অপরচুনিটি, ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার, হয় আপনার মাস্টার্স শেষ করার পর আপনি কোন দিকে যেতে পারেন এবং সুইডেনে কীভাবে আপনার লাইফটা পরবর্তীতে সুইচ করতে পারেন, সেই সব কিছু নিয়ে প্রায় অনেকগুলো অর্গানাইজেশন এসেছিল। এবং এদের মধ্যে আমি চুজ করেছিলাম যে আমার এক্সপিরিয়েন্স এবং আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা যাচ্ছে। এটা চেইসের একটা ফেয়ার ছিল এবং এরকম ফেয়ার প্রায়ই ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে হয়। এটা হচ্ছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের অলা মেডিকেল বিল্ডিং। আর এখানে শুরুতে আমি সকালে যখন যাচ্ছিলাম তখনকার ভালোই স্নো ছিল এবং আজকের স্নোগুলো না খুব স্লিপারি হয়ে গেছিলো। আর ওই যে দেখেন, এটা আমি ভিডিও নিয়েছিলাম কারণ ওইখানে যে শিশুগুলোকে দেখছেন, দুজন টিচার শিশুগুলোকে শেখাচ্ছিল এই স্নোর মধ্যে কিভাবে হাঁটতে হয়, অর্থাৎ বেবিরা কিভাবে প্রোটেকশন নেবে। আর সবচেয়ে আমার যে জিনিসটা আজকে বাসে ভালো লেগেছে সেটা হলো এই বয়স্ক মানুষটাকে দেখে। উনি কি সুন্দর করে পেপার পড়ছিলেন, যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম ট্রেন বাস সব কিছুতে দেখি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এখানে ছোট বড় সবাই অনেক মোবাইল দেখে, বাট ওনাকে দেখে আমার এত ভালো লাগছিল। আমার কেন যেন ফিল হচ্ছিল আমিও যদি এরকম করে মনোযোগ দিয়ে বই পড়ি এবং পেপার পড়ি, তাহলে হয়তো বা আমার কনসেন্ট্রেশন বা মেমোরি সেলগুলো আগের চেয়ে অনেক ভালো হবে। এই কথা বলতে বলতে আমি চলে গিয়েছিলাম আমার ফেয়ারে। এবং ফেয়ারে যখন আমি পৌঁছাই তখন অলরেডি অনেক এটা আগেই শুরু হয়ে গেছে। এই যে দেখছেন, ফেয়ারে কিন্তু অনেকগুলো গুডিসও পেয়েছে, মানে অনেকগুলো ম্যাটেরিয়ালও দেওয়া হয়েছে আমাদেরকে ফ্রি অফ কস্ট। এই পানির বোতল, আমি একটা পানির বোতলও পেয়েছি, এখান থেকে একটা কি রিং পেয়েছি। এবং ওনার সবচেয়ে ভালো লেগেছে ইনফরমেশনগুলো, যে আপনি কিভাবে স্টার্ট করতে পারেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। এই যে মহিলাকে দেখছেন, উনি কিন্তু সুইডিশ না, উনি হচ্ছে পোলিশ। উনি বলছিল কিভাবে পোল্যান্ড থেকে উনি এখানে সুইচ করেছে এবং কিভাবে কোন কোন টিপসগুলো ওনাকে হেল্প করেছে। সেই সব কিছুই আমরা আজকে এই ফেয়ার থেকে জানতে পেরেছি। তবে শুধু ফেয়ারই না, এখানে অনেকগুলো টক মানে প্যানেল ডিসকাশনের মতো ছিল, যারা কিনা সেমিনারের মাধ্যমে জানিয়েছে। এখানে অ্যাস্ট্রাজেনিকা এসেছিল। ওদের এই সব কোম্পানি যে আপনার সুইডিশ জানা লাগবে তা না, কিভাবে আপনি ইংলিশ স্পিকিং জবগুলো খুঁজে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সে সব কিছু বলছিল। এখানে ইন্টারন্যাশনাল অর্থাৎ ইভেন ইমিউনাইজেশন ভ্যাকসিনেশনের একটা স্টলও ছিল, সেখানে শুরুতে কেউ না থাকলেও পরে আসে। আমি ওই মেয়েটার সাথে কথা বলে এত ভালো লেগেছে, সে আমাকে অনেক তথ্য দিয়েছে, যেগুলো আমি পরবর্তীতে আমার সিভি ডেভেলপ থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কাজে লাগাতে পারবো। এটা হচ্ছে চেইস, যেটা আমি অলরেডি বলেছি, চেইসের মাধ্যমে এই ফেয়ারটা করা হয়েছিল। তবে ক্যালিসকাতে এরকম সেমিনার খুবই হতে থাকে ফ্রিকোয়েন্টলি। আপনাকে শুধু নজর রাখতে হবে যে কখন এগুলো হচ্ছে। এই যে আমি টুকটাক ভিডিও নিচ্ছিলাম এবং ভিডিও শেষ সব কিছু পরে এত ক্ষুধা লেগেছে, বাট সারপ্রাইজিংলি একটা খাবার চলে আসে, যেটা কিনা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এতদিন আমি অনেক ভিডিও দেখেছি। এটা পাওভাজি ছিল, ইন্ডিয়ান খুবই ফেভারিট একটা খাবার। আমারই এক ইন্ডিয়ান ফ্রেন্ড এত নাইসলি বানিয়েছে, এত ইয়াম্মি ছিল। বাই বাই, ইয়াম্মি খাবার দিয়ে